মাগুরা উপজেলার রাঘবদায়ের ইউনিয়নের পাকা খর্দ ৩১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা আফরিনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। তাসলিমা আফরিন দীর্ঘ ১৯ বছর সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রধান শিক্ষিকার পদ শূন্য হলেও তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকে তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠে এসেছে। অভিযোগ রয়েছে তিনি সহকর্মী শিক্ষকদের সঙ্গে সদাচরণ, বিদ্যালয়ের প্রাঙ্গণের পুকুর ইজারা নিয়ে টাকা আত্মসাৎ, টেন্ডার ছাড়া পুরাতন বেঞ্চ, ফ্যান, লোহার পাইপসহ অন্যান্য মালামাল বিক্রি করে আত্মসাৎ করেছেন। এছাড়াও বিদ্যালয়ের বরাদ্দকৃত ল্যাপটপ, প্রিন্টার ও স্ক্যানার ব্যক্তিগত কাজে নিজের বাড়িতে ব্যবহার করছেন। আরও অভিযোগ রয়েছে তিনি নিজের মেয়েকে এই বিদ্যালয়ে ভর্তি না করিয়েও উপবৃত্তির টাকা নিয়মিত উত্তোলন করছেন। খোঁজ নিয়ে জানা গেছে তার মেয়ে মাইমুনা তাইফা বর্তমানে মাগুরা শুভেচ্ছা স্কুলের ৫ম শ্রেণীতে পড়ছেন, অথচ পাকা খর্দ প্রাথমিক বিদ্যালয়ের রেজিস্ট্রেশনে তার নাম নেই। নিলাম ছাড়া বিদ্যালয়ের পুরাতন মালামাল বিক্রির বিষয়ে জানতে চাইলে তাসলিমা আফরিন বলেন, আমি জানতাম না এগুলো বিক্রি করতে হলে নিলাম করতে হয়। পরে সরকারি প্রাথমিক শিক্ষিকা অফিসার মোহাম্মদ আবু সায়েমকে জানালে তিনি বলেন, আমাদের পাকা খর্দ স্কুলের যে রড এবং কিছু কার্ড বিক্রয়ের যে কথাটা শুনলাম, এটা এর আগে কখনো জানা যায়নি এবং এই বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। যদি সে বিদ্যালয়ের কার্ড এবং রড বিক্রি করে থাকে তাহলে আমরা এরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। এই বিষয়টা আমি টোটালি আমাদেরকে নলেজে নাই, আমাদের অবহিত করে নাই। আপনাদের মাধ্যমে জানতে পারলাম, অতএব এটা আমরা এখন তদন্ত করে দেখব। যদি এরকম হয়ে থাকে তাহলে বিভাগীয় যে ব্যবস্থা আছে সেটা নেওয়া। ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, ল্যাপটপ, প্রিন্টার তার বাসায় আছে আর স্ক্যানার আলমারিতে। প্রয়োজনের জন্য আপনার ল্যাপটপ আছে, প্রিন্টার আছে। আচ্ছা আচ্ছা, 3টা জিনিস আপনার বাসায়? হ্যাঁ, অবশ্যই 3টা জিনিস বাসায় আপনার। থাকার কথা কিন্তু নাই, সেটা আমি বলতে পারছি। এটা তো আপনারই জানার কথা। এখানে আছে, আপনি কিন্তু চ্যালেঞ্জ করছেন। চ্যালেঞ্জ করছে, আমি তো আত্মবিশ্বাস আমার ওখানেই থাকবে, কিন্তু নাই, সেটা আমি তো কিভাবে বলবো? আপনি বাসায় ফোন দিয়ে দেখেন বাসায় আছে কিনা। অসম্ভব। এমন হতে পারে আপনি কখনো আপনার প্রয়োজনে নিয়ে গেছেন, আনতে খেয়াল নাই। তাহলে স্ক্যানার আপনি বলছেন এখানে আছে, গেল কোথায়? সেটা আমি বলতে পারবো না। আমি সবকিছু আমি একটু আগে বলছেন যে চুরি হয়ে গেছে, তাহলে এখন হতে পারে চুরি তো হইতে, যেহেতু আমি অফিসে পাচ্ছি না, সেটা তো চুরি হইতে পারে। ঠিক আছে। তবে আলমারিতে খুঁজে পাওয়া যায়নি। পরে তিনি দাবি করেন স্ক্যানারটি হয়তো চুরি হয়ে গেছে, যা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগ রয়েছে। সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবু সায়েম বলেন, আমি বিষয়টি সম্পর্কে কিছু জানতাম না, 2 দিন আগে আমাকে জানানো হয়েছে। বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য বসির আহমেদ এসব অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, সঠিক জানি না, বাইরে হয়তো শুনতে পারছি, কেউ বলছে 20,000, কেউ বলছে 10,000। একটা বিষয় আমরা জানতে পারছি, ওনার অফিসিয়াল কিছু ব্যবহৃত ল্যাপটপ এবং স্ক্যানার মেশিনের পাশাপাশি প্রিন্টারটা নাকি বাসায় নেই, সে ব্যাপারে আপনি কিছু জানেন কিনা? হ্যাঁ, আমি শুনছি যে উনি ওনার প্রিন্টার বাসায় নিয়ে গেছে, ল্যাপটপও বাসায় নিয়ে উনি কাজ করেন, যেটা আসলে সঠিক নয়। আমি বারবার তাকে রিমাইন্ডার দিচ্ছি যে এটা তার বাসায় না রেখে স্কুলে নিয়ে আসার জন্য। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল, সরকারি শিক্ষকদের মূল্য দেয় না এবং এরকম গায়ের জোরে সবকিছু করেন। স্ক্যানার মেশিন, গ্রামের স্কুলে স্ক্যানার মেশিন থেকে সরকার সেইটা ওনার বাড়িতে ব্যবহার করে। উনি হলো ল্যাপটপও একটা ওনার বাড়িতে আছে, আর হলো একটা প্রিন্টার আছে, প্রিন্টার ওনার বাড়িতে ব্যবহার করে। আমাকে বললো যে আমরা বাড়িতে এগুলো ব্যবহার করি, আর আমার স্কুলে কোনো কাজ হলে করি। আমাদের স্কুলের কাজ আপনি ওইখানে নিয়ে গেছেন কি জন্য? স্কুলের কাজ স্কুলে করবেন, স্কুলে প্রিন্টার, স্কুলের মনিটর যা আছে স্কুলে ব্যবহার করবেন। তা আপনি বাড়ি নিয়ে গেছেন, তা বলছে যে এগুলো আমি বাড়িতে করি, বাড়িতে করে এখানে নিয়ে আসি। তো উনি যাতে আপনার অনৈতিক কাজ। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান খান জানান, অভিযোগগুলো আমি সংবাদকর্মীদের মাধ্যমে জেনেছি, তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।